আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে তোমাদের বীজগণিতের চ্যাপ্টার 4.1 বীজগণিতীয় রাশির গুণ এটা নিয়ে আসছে তোমাদের কাছে, ঠিক আছে। আর চ্যাপ্টার 4.2 তে আছে বীজগণিতীয় রাশির ভাগ। আচ্ছা, এখন আমি এই চ্যাপ্টারটাকে সেম ভাবে টাইপ আকারে সাজাইছি, কিন্তু এই চ্যাপ্টারগুলো শিখতে গেলে আমাদের কি কি আগে জেনে নিতে হবে। বীজগণিত রাশির গুণ কিভাবে করতে হবে সে জিনিসটা আগে জেনে নাও। দেখো, প্রথমেই লেখা আছে গুণের বিনিময় বিধি। তুমি দেখো তো, এখানে এ ইন্টু বি সমান বি ইন্টু এ আছে না? তাহলে এ ইন্টু বি দেখো, তাহলে প্রথমে কি আছে? এ। তাহলে এর জায়গা বিনিময় করছে কে? বি। আর বি এর জায়গা বিনিময় করছে কি? এ। মানে জায়গা অদল বদল, এটাকে বলা হয় বিনিময়। যেমন, কিন্তু বিনিময় করলে কি হবে? ওদের মানের কখনো কোনো চেঞ্জ আসবে না। সাপোজ মনে করো এ গুণ বি সমান বি গুণ এ, বিনিময় বিধি। হ্যাঁ, তাহলে এখানে যদি আমি এর জায়গায় 2 লিখি আর বি এর জায়গায় 3 লিখি, ঠিক আছে। সেম ভাবে বি এর জায়গায় যদি 3 লিখি, এর জায়গায় 2 লিখি, কারণ বি এর মান তো 3। এখন দেখো তো, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, মানে কি কোনো পরিবর্তন আসলো? তাহলে জাস্ট একজনের জায়গা আরেকজন বিনিময় করছে, স্থানচ্যুত করছে, ঠিক আছে। এটাকে বলা হয় গুণের বিনিময় বিধি, ঠিক আছে। এখন দেখো গুণের সংযোগ বিধি। দেখো, গুণের সংযোগ বিধিতে কি আছে বলো? এ ইন্টু বি ইন্টু সি সমান সমান এ ইন্টু বি ইন্টু সি। এখানে এ আর বি সংযোগ অবস্থায় আছে, সিটা আলাদা। আর এখানে বি আর সি সংযোগ অবস্থায় আছে, এটা আলাদা, ঠিক আছে। বুঝতে পারছো কথা? এখন দেখো সংযোগ বিধি জিনিসটা কি। প্রথমে কি একসাথে ছিল কিনা এ আর বি, পরবর্তী এটা আলাদা হয়ে বি আর সি সংযোগ অবস্থায় গেছে, মানে ব্র্যাকেট অবস্থায় গেছে। তাহলে আমি যদি ওদের কিছু মান ধরি, সাপোজ এর মান 2, বি এর মান 3 আর সি এর মান ধরো 4, তাহলে একটু মান বসিয়ে দেখো তো কি হয়। 2 ইন্টু 3 ইন্টু 4 সেম 2 ইন্টু 3 ইন্টু 4, তাহলে কি আসতেছে? 3 দুগুণে 6, 4, 3 4 12, তাহলে 4 6 কত হয় বলো? 24। 12 দুগুণে কত হয়? 24। মানে কি কোনো পরিবর্তন আসলো? আসে নাই। তাহলে গুণের, এটাকে বলা হয় গুণের কি বিধি? সংযোগ বিধি। কথা কি বুঝতে পারছো? তারপরে আসো গুণের সূচক বিধি। সূচক বিধিটা শিখতে হলে তোমাদের একটা জিনিস শিখতে হবে, সেটা হলো যে ভিত্তি যদি সেম হয়, ভিত্তি যদি একই হয়, তবে পাওয়ার পাওয়ার যোগ, পাওয়ার পাওয়ার যোগ হবে, যোগ হবে ব্র্যাকেট লেখা গুণ অবস্থায় থাকলে, গুণ অবস্থায় থাকলে, ঠিক আছে। কেমন দেখো, এখানে দেখো এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন গুণ অবস্থায় আছে, এবং ভিত্তি কিন্তু কি সেম। এখানে ভিত্তিকে এ, এখানেও ভিত্তিকে এ, এখানে পাওয়ার কে এম, এখানে পাওয়ার কে এন। তাহলে এখন দেখো তো, দুইটা ভিত্তি থেকে একটা ভিত্তি নিলাম, পাওয়ার পর কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে এম প্লাস এন। বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো, আর যদি ভিত্তি যদি সেম হয়, ভাগের ক্ষেত্রে কি হবে? দেখো ভাগের ক্ষেত্রে ধরো এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন, ঠিক আছে। তাহলে এখন দেখো তো, ভিত্তি সেম, কিন্তু কি সম্পর্কটা কি? ভাগ। তাহলে দুইটা ভিত্তি থেকে একটা ভিত্তি নিবা, আর পাওয়ার পর কি করবা? বিয়োগ করবা। বুঝতে পারছো? তাহলে ভাগের ক্ষেত্রে হয় পাওয়ার পর বিয়োগ, আর গুণের ক্ষেত্রে হয় পাওয়ার পর কি? যোগ। আর দুইটা ভিত্তি থেকে একটা ভিত্তি কি যাবে? কমন যাবে। ক্লিয়ার? এর পাশো গুণের কি বিধি? বন্টন বিধি। কি বিধি? বন্টন বিধি। আচ্ছা, এখন বন্টন জিনিসটা কি? বন্টন শব্দ অর্থ হলো ভাগ করে দেওয়া। এখন দেখো তো, এখানে বন্টন বিধিতে কি আছে বলো তো? এম এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে। এখন দেখো, এম এর সাথে এই পুরো রাশিটা গুণ অবস্থা আছে, তার মানে কি এম এর সাথে এরা সবাই সম্পর্কিত, এরা সবাই কি সম্পর্কিত। এখন তুমি যদি ওদের মধ্যে বন্টন করে দাও, মানে ভাগ করে দাও, তাহলে এম এর সাথে একবার কে যাবে বলো? এম এ। এম এর সাথে একবার কি যাবে বলো? বি। এম বি। এম এর সাথে কি যাবে বলো? সি। এম সি। তাহলে এটাকে বলা হয় গুণের বন্টন বিধি। গুণের কি বিধি? বন্টন বিধি। বুঝতে পারছো? এবার আসো মোস্ট গুরুত্বপূর্ণ কথা, যেটা তোমার
সবসময় ফেস করা লাগবে একদম সারা জীবন, এবং এখানে বাচ্চারা ভুল করে সবসময়। একই চিহ্নযুক্ত রাশির গুণফল সবসময় প্লাস হয়, আর ভিন্ন চিহ্ন রাশির গুণফল সবসময় কি মাইনাস হয়। এখন দেখো একই চিহ্নযুক্ত রাশিগুলা কি কি দেখো, এটাও মাইনাস এটাও মাইনাস, তা দুইটাই মাইনাস না, তাহলে একই চিহ্ন না, তাহলে একই চিহ্ন গুণফল, ধরো আমি ডট দিলাম, ডট গুণফল সবসময় কি হবে প্লাস। আবার দেখো প্লাস প্লাস, একই চিহ্ন না, তাহলে একই চিহ্ন কি হবে প্লাস হবে, কিন্তু ভিন্ন চিহ্ন কি, মানে একটা প্লাস একটা মাইনাস, এদের গুণফল সবসময় মাইনাস হবে। সেম ভাবে একটা মাইনাস একটা প্লাস, এটা কি হবে মাইনাস হবে, বুঝতে পারছো? সেই হিসাবে এখন যদি তোমাকে উদাহরণ দেওয়া হয়, সাপোজ মাইনাস এ ইন্টু কি মাইনাস বি, এটা কি দেখো এখানেও মাইনাস এখানেও মাইনাস, একই চিহ্ন, তাহলে কি হবে প্লাস হবে। তাহলে ডাইরেক্ট আমি কি লিখতে পারি, এ আর বি গুণ করলে কি হয় বলো, এ বি, বুঝতে পারছো? আর ধরো একটা ভিন্ন চিহ্ন উদাহরণ দিই, সাপোজ একটা ধরো মাইনাস এ, আর এটা ধরো শুধু বি আছে, তাহলে এখন বি এর আগে তো কোনো চিহ্ন নাই, তাহলে শুধু একটা মাইনাস আছে, তাহলে ধরে নেওয়া ব্র্যাকেট যদি আমি দিই বি এর আগে ধরো প্লাস আছে, তাহলে একটা প্লাস একটা মাইনাস, দুটা কি একই চিহ্ন ভিন্ন চিহ্ন, তাহলে কি হবে বলো মাইনাস হবে। এ আর বি গুণ করলে কি হবে বলো এ বি, বুঝতে পারছো কথা? আচ্ছা, এ হলো তোমার বীজগণিত রাশি গুণ এই চ্যাপ্টারের মূল বেসিক, ঠিক আছে? এখন আমরা ম্যাথে চলে যাব। ম্যাথ শুরু করব তোমার টাইপ 1 দিয়ে, কথা বুঝছো? টাইপ 1 দিয়ে। এখন দেখো টাইপ 1 এ লিখছি একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ। তোমাদের ক্লাস 7 এ যেহেতু পড়ো, আশা করি সবাই একপদী রাশি চিনো। একপদী যেমন দেখো এক নম্বরে 5a স্কয়ার x স্কয়ার কমা 3a x টু দি পাওয়ার 5y, এগুলো সবাই একপদী রাশি। এটা একটা একপদী রাশি, এটা একটা একপদী রাশি, বুঝতে পারছো কথা? এখন ওদের মধ্যে তো সবাই গুণ অবস্থায় আছে, গুণ অবস্থায় থাকলে একপদী রাশি হয় সবসময়, ঠিক আছে? এখন দেখো এক নম্বরটা আমি কিভাবে করব, দেখো দ্বিপদী রাশি তো তোমরা চিনবা, ক্লাস 6 এ একটা ভিডিও আপলোড করছি, এটা দেখে নিও। a প্লাস বি, এটা এ চলক আলাদা, এটা চলক আলাদা, তাহলে কি এটা কি যোগ করা সম্ভব? তাহলে দ্বিপদী রাশি, ঠিক আছে? দুইটা পদ দ্বিপদী রাশি। আর 5a স্কয়ার x স্কয়ার, বুঝতে পারছো? এটা একপদী রাশি, কারণ এটা গুণ অবস্থা আছে, গুণ ভাগ থাকলে ওটাকে যতগুলাই থাকুক, সাপোজ 5 ইন্টু এ ইন্টু বি ইন্টু সি, যা মনে তা থাকুক, এটা সব একপদী রাশি, কথা বুঝতে পারছো? গুণ আর ভাগ থাকলে, গুণ আর ভাগ থাকলে কাউন্ট হয় না, মনে রাখবা সবসময়। এবার তাকাও, গুণফল সমান সমান, গুণ করতে পারছো না তাই আমি গুণফল লিখছি। বলো প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি, প্রথম রাশি ইন্টু কি দ্বিতীয় রাশি। তাহলে এখন বলো প্রথম রাশিতে কি আছে বলো, 5a স্কয়ার x স্কয়ার ব্র্যাকেট দাও ইন্টু দ্বিতীয় রাশিতে কি আছে বলো, 3a x টু দি পাওয়ার 5y। প্রথম রাশি এটা দ্বিতীয় রাশি, প্রথম রাশি দ্বিতীয় রাশি কি করতে হবে, গুণ করতে হবে, তাহলে গুণফল। আচ্ছা, এখন তুমি যে কাজটা করবা সহজ সিস্টেম, সংখ্যাগুলোকে আলাদা করবা, এখানেও x আছে এখানেও x আছে, x গুলোকে আলাদা করবা, এখানে y আছে এখানে কোনো y নাই, তাহলে y আলাদা, এখানে a আছে এখানে a আছে, a আলাদা করবা, মানে সবকিছু আলাদা আলাদা করবা, ঠিক আছে? এখন দেখো আমি এখানে কি আছে বলো 5 ইন্টু এখানে কি আছে 3, এই দুটাকে একসাথে করলাম, ক্লিয়ার? ইন্টু এখানে a স্কয়ার আর এখানে a, দেখো a স্কয়ার ইন্টু a, ওকে? আচ্ছা, ইন্টু এখানে x স্কয়ার এখানে x টু দি পাওয়ার 5, x স্কয়ার x টু দি পাওয়ার 5 একসাথে, এখানে y আছে এখানে কি কোনো y আছে, তাহলে y আলাদা, ইন্টু y, ওর কোনো সঙ্গী নাই, ঠিক আছে? এবার দেখো 3 5 কত হয় বলো 15। এখন আমি যে জিনিসটা দেখাবো, দেখো আমি যেটা দেখাইনি তোমাকে একটু আগে, যে গুণের সূচক বিধি, গুণের কি বিধি, সূচক বিধি, সূচক বিধি কি শিখছিলা, ভিত্তি যদি সেম হয় পাওয়ার পাওয়ার যোগ হয় না? তাহলে দেখো এখানে ভিত্তিকে a, এখানেও ভিত্তিকে a,
ভিত্তি দুইটা সেম, গুণের ক্ষেত্রে পাওয়ার পাওয়ার যোগ, এখানে মনে মনে কত আছে, এক আছে, কিছু নাই, তাহলে মনে মনে এক আছে, তাহলে দুইটা এ থেকে একটা এ কি কমন, তাহলে 2 যোগ 1, বুঝতে পারছো, ইনটু, আবার সেম দেখো দুইটা এক্স ভিত্তি, ভিত্তি সেম, দুইটা এক্স একটা এক্স কমন, গুণের ক্ষেত্রে পাওয়ার পাওয়ার যোগ 2 + 5 ইনটু কত ওয়াই, বুঝতে পারছো কথা, ওয়াই এর কোনো সঙ্গী নাই, তাহলে ওয়াই ওয়াই এর মতো থাকবে। তাহলে এটাকে আমি কিভাবে লিখতে পারি বলো তো, 15, 2 আর 1 কত হয় 3, a কিউব, 5 আর 2 কত 7, x টু পাওয়ার 7 y, এটাই কি হবে বলো, 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার। কথা কি বুঝতে পারছো? সেম নিয়মে আমরা আস্তে আস্তে আগায় যাব, দেখো কিভাবে আগাচ্ছি। 2 নম্বর অঙ্কটার দিকে খেয়াল করো। 2 নম্বরে কি আছে বলো, -2ab(x²), এখানে মাইনাস আছে, এখানে কোনো মাইনাস নাই, +10b³ xyz, সেম ভাবে কি লিখবা বলো, কি লিখবা, গুণফল সমান সমান কি রাশি বলো, প্রথম রাশি ইনটু দ্বিতীয় রাশি, প্রথম রাশি ইনটু কি দ্বিতীয় রাশি, ঠিক আছে। এখন প্রথম রাশিতে কি আছে বলো, -2ab(x² ইনটু দ্বিতীয় রাশিতে কি আছে বলো, 10b³ xyz, ক্লিয়ার, কথা সেম, সংখ্যা আলাদা, চলক আলাদা, ঠিক আছে। এখন দেখো সংখ্যা কে কে আছে বলো, এখানে -2 ইনটু 10, যেহেতু মাইনাস তাই ব্র্যাকেটে রাখছি, বুঝছো, ইনটু, দেখো তো এখানে এ, এখানে কোনো এ আছে, তাহলে এ একা থাকবে, এ ইনটু, তারপরে এখানে দেখো বি আর এখানে b³ হ্যাঁ দুইটা পাইছি, তাহলে দুইটাকে একসাথে করে দাও, বি ইনটু কি b³, ওকে। তারপরে আসো ইনটু, এখানে x², এখানে শুধু x, একসাথে করো, x² ইনটু x করছো। তারপরে দেখো এখানে yz, এখানে কিন্তু yz আছে নাই, তাহলে আলাদাভাবে লিখে দাও, y ইনটু z, কথা বুঝছো। এবার দেখো 10 দোকানে কত 20, একই ভিন্ন চিহ্ন জাতীয় রাশির গুণফল কি মাইনাস হয়, আছে না, তাই এখানে দেখো 2 এর আগে কি মাইনাস, 10 এর আগে কি মনে মনে প্লাস আছে, মনে মনে প্লাস, ব্র্যাকেট দিলে মনে মনে প্লাস আছে, তাহলে কি একটা মাইনাস একটা প্লাস ভিন্ন চিহ্ন, তাহলে কি হবে মাইনাস হবে, তাহলে -10 দোকানে কত হবে বলো 20, এর কোনো সঙ্গী নাই, ও একা থাকবে 20 এ, ইনটু, দেখো সেম গুণের কি বিধি, সূচক বিধি, এখানে বি এর উপরে কিছু নাই, তাহলে মনে মনে কত আছে 1, তাহলে ভিত্তি যদি সেম হয় পাওয়ার পাওয়ার কি হবে যোগ হবে না, তাহলে দুইটা বি থেকে একটা বি কমন, 1 + 3, বুঝছো, ইনটু, আবার সেম গুণের সূচক বিধি, দুইটা x থেকে একটা x কমন, এখানে মনে মনে কিন্তু 1 আছে, তাহলে কি হবে বলো 2 + 1, আর yz এর কোনো সঙ্গী নাই, তাহলে y ইনটু z এভাবে থাকবে, তাহলে কি হবে বলো -20a b³ কত 4, x 2 আর 1 কত হয় 3x³ আর সাথে কি yz, এই হবে কি 2 এর অ্যান্সার, কথা বুঝছো, -20a b⁴ x³ yz, বুঝতে পারছো, সেম ভাবে একই অঙ্ক, বুঝতে পারছো। 3 নম্বর অঙ্ক করবো আমরা এখন, দেখো 3 নম্বর, আবার কি লিখবো বলো, গুণফল সমান সমান কি বলো, প্রথম রাশি ইনটু কি রাশি, দ্বিতীয় রাশি, তোমরাই বলো প্রথম রাশিতে কি আছে বলো, এখানে ব্র্যাকেট দিয়ে দিবা সুন্দর হবে। আচ্ছা প্রথম রাশিতে কি আছে বলো, ব্র্যাকেট দাও, -3p² q³ ইনটু, দ্বিতীয় রাশিতে কি আছে বলো, -6p5q4 p⁵ q4, বুঝতে পারছো, সেম কথা, সংখ্যা আলাদা। এখন দেখো তাহলে কারে কারে আলাদা করতে হবে, যেহেতু দুইটাই মাইনাস ব্র্যাকেট হবে, -3 ইনটু -6 ইনটু, এইবার দেখো তো পি আর p² মানে p⁵ সেম রাশি, তাহলে ওদের কি করা যায় বলো, একসাথে করা যায়, তাহলে p² ইনটু p⁵, ওকে, ইনটু আবার q³ ইনটু q³ কত 4, বুঝে আসছে। এবার তোমার কি বলা হয়েছিল দেখো, বিপরীত একই চিহ্নযুক্ত রাশির গুণফল কি হবে প্লাস হবে, একই চিহ্ন যুক্ত হইতে হবে, তাহলে দেখো মাইনাস মাইনাস দুটো কি সেম চিহ্ন না, তাহলে কি হবে প্লাস হবে, তাহলে চিহ্নের কোনো ঝামেলা নাই, গুণ করে দাও, 3 × 6 কত হয় বলো 18,
ইন্টু গুণের সূচক বিধি, ভিত্তি যদি সেম হয় গুণের ক্ষেত্রে পাওয়ার পাওয়ার যোগ, তাহলে দুইটা পি থেকে একটা পি কি কমন, তাহলে পাওয়ার পাওয়ার যোগ করে দাও 2 + 5 ইন্টু ভিত্তি সেম কিউ, গুণের ক্ষেত্রে পাওয়ার পাওয়ার যোগ 3 + 4 হয়েছে। তাহলে এখন 18, 5 আর 2 মিলে কত হলো 7, আর 4 আর 3 কত হয় 7, তাহলে কিউ টু দি পাওয়ার 7, ইহাই হবে কি অ্যান্সার। কে কে বুঝছো হাত তোলো। ক্লিয়ার? আচ্ছা এখন দেখো 4 নাম্বার, 4 নাম্বার দেখো কি আছে। প্রথমে আমরা কি লিখব বলো, গুণফল। গুণফল প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি, প্রথম রাশি ইন্টু কি রাশি বলো, দ্বিতীয় রাশি। বুঝো? তাহলে প্রথম রাশিতে কি আছে 7 a কিউব b x টু দি পাওয়ার 5 y স্কয়ার, অবশ্যই কিসে রাখবা ব্র্যাকেটে, ইনটু -3 x টু দি পাওয়ার 5 -3 x টু দি পাওয়ার 5 y কিউব a স্কয়ার b স্কয়ার। বুঝতে পারছো? এখন দেখো কি করা যায়, প্রথমে সংখ্যা সংখ্যা আলাদা করতে হবে। তাই সংখ্যা সংখ্যা আলাদা করে দেখো, একটা মাইনাস আছে তাহলে ব্র্যাকেট দিতে হবে, তাহলে 7 ইন্টু কি বলো -3 ইন্টু, এইবার দেখো তো এর কোনো সঙ্গী আছে কিনা, হ্যাঁ আছে, এখানে a কিউব এখানে a স্কয়ার, তাহলে একসাথে করো a কিউব ইন্টু a স্কয়ার ইন্টু, দেখো তো b এর সঙ্গী আছে কিনা, হ্যাঁ আছে, এখানে b এখানে b স্কয়ার, তাহলে b ইন্টু b স্কয়ার। ওকে, তারপরে আসো x এর কোনো সঙ্গী আছে, হ্যাঁ আছে, এখানে x টু দি পাওয়ার 5 এখানে x টু দি পাওয়ার 5, তাহলে x টু দি পাওয়ার 5 ইন্টু x টু দি পাওয়ার কত 5। ওকে, তারপরে দেখো তো y এর সঙ্গী আছে কিনা, আছে, এখানে y স্কয়ার এখানে y কিউব, তাহলে কি লেখা যায়, এখানে জায়গা নাই তাহলে নিচে লিখি ইন্টু y স্কয়ার ইন্টু কি y কিউব। কথা ক্লিয়ার? 3 চিহ্ন কি মাইনাস, 7 এর চিহ্ন কি প্লাস, তাহলে একই চিহ্ন না ভিন্ন চিহ্ন, ভিন্ন চিহ্ন হলে কি হয় মাইনাস হয়, মানে বিপরীত চিহ্ন হলে কি হয় মাইনাস হয়, তাহলে এই বিপরীত চিহ্ন হলে মাইনাস হবে। ঠিক আছে, তাহলে 3 সাথে কত 21 আর সাথে মাইনাস থাকবে, তাহলে -21 ইন্টু ভিত্তি সেম গুণের ক্ষেত্রে পাওয়ার পাওয়ার যোগ, দুইটা a থেকে একটা a কমন 3 + 2 ইন্টু ভিত্তি সেম পাওয়ার পাওয়ার যোগ, তাহলে দুইটা b থেকে একটা b কমন, আর এখানে 1 এখানে 2, তাহলে 1 যোগ 2, কিছু না থাকলে মনে মনে 1 আছে মনে রাখবা, ইন্টু দুইটা x থেকে একটা x কমন পাওয়ার পাওয়ার যোগ 5 + 5 ইন্টু দুইটা y থেকে একটা y কমন পাওয়ার পাওয়ার যোগ 2 + 3। কথা বুঝো? তবে এখানে আসো, তাহলে -21 কি হয় বলো, 3 আর 2 কত হয় 5, তাহলে a টু দি পাওয়ার 5, 2 আর 1 3 b কিউব 5 5 10 x টু দি পাওয়ার 10, 2 আর 3 5 y টু দি পাওয়ার 5, ইহাই হবে কি 4 নম্বরের অ্যান্সার। কথা কি বুঝতে পারছো? তাহলে দেখো প্রথম টাইপে আমরা কি ছিল, একপদী রাশিকে একপদী রাশি দ্বারা কি গুণ, আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমরা চলে যাবো টাইপ 2 তে। বুঝতে পারছো? দেখো টাইপ 2 দ্বিপদী ত্রিপদী ও বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ, মানে গুণ করতে হবে একপদী রাশি দ্বারা, আর ওইগুলো দ্বিপদী রাশি দুইটা পদ যুক্ত রাশিও থাকতে পারে, তিনটা পদ যুক্ত রাশি থাকতে, বহুপদী রাশি যুক্ত পদও থাকতে পারে। ঠিক আছে, কিন্তু মূলত ত্রিপদী পর্যন্তই তোমাদের আসে বা হতে পারে, এর বেশি তোমাদের দেয় না। এবার দেখো প্রথম অঙ্কটা দেখো, গুণফল সমান সমান কি বলো, প্রথম রাশি ইন্টু কি দ্বিতীয় রাশি। এবার আসো প্রথম রাশিতে কি আছে বলো, 2x + 3y ইন্টু কি 5xy। এবার আসো প্লাস চিহ্নযুক্ত রাশি, প্লাসের আগে 2x আছে, প্লাসের পরে 3y আছে, এটা দুইটা পদ, একটা পদ দুইটা পদ রাশি। ঠিক আছে, দ্বিপদী রাশি, দুইটা পদ থাকবে, এটাকে দ্বিপদী রাশি বলে। এখন এইখানে দেখো গুণের বন্টন বিধির দিকে তাকাও, m এর সাথে a + b + c তিনটা পদ গুণ অবস্থা ছিল, পরে কি করে দিছো ভাগ করে দিছো, m এর সাথে একবার a, m এর সাথে একবার b, m এর সাথে একবার c, তাহলে এটাকে কি বলে গুণের বন্টন বিধি বলে না? সেম ভাবে 5xy এর সাথে 2x + 3y গুণ অবস্থা আছে, তাহলে 5xy এর সাথে একবার 2x, 5xy এর সাথে একবার 3y, এটা হলো গুণের বন্টন বিধি। কথা কি বুঝতে পারছো? তাহলে সূত্র প্রয়োগ কি হইলো? হ্যাঁ, এবার তাকাও, তাহলে কি হবে বলো, 2x ইন্টু কি বলো 2x এর সাথে একবার 5xy
এই যে প্লাস মাঝখানে দিবা, আবার 3y এর সাথে 5xy, বুঝছো? তাহলে এখন দেখো, তাহলে আমি কি এত এই জায়গায় আমি ব্র্যাকেটে তোমরা সাইড দিয়ে দিবা গুণের বন্টন বিধি। গুণের কি বিধি? বন্টন বিধি, ঠিক আছে? লিখে দিতে পারো বন্টন বিধি। আচ্ছা, তাহলে এখন দেখো, বা এখন ওই যে সেম আগের রাশির মতো হয়ে গেল না? বন্টন বিধি ভাঙা, ওই যে টাইপ 1 আমরা যেভাবে করলাম, দেখো তাহলে সংখ্যাগুলো একসাথে, তাহলে দেখো 2 × 5 ইন্টু এক্স, এখানে একটা এক্স, এখানে একটা এক্স একসাথে, আর ওয়াই এর কোনো সঙ্গী নাই, রেখে দাও। তারপরে কিছু না, প্লাস সংখ্যা দুটো একসাথে, তাহলে কি হয় বলো? 3 ইন্টু কত বলো? 5 ইন্টু এক্স, এখানে কোনো এক্স আছে নাই, তাহলে এক্স একা, ইন্টু ওয়াই গুণ ওয়াই, ওয়াই গুণ ওয়াই, এখানে একটা ওয়াই, এখানে একটা ওয়াই, সেম আগের মতো হইলো না? আচ্ছা, এবার আসো কি হয় বলো? 5 দুগুণে কত? 10, এখানে এক্স এর উপরে 1, এখানে এক্স এর 1, তাহলে 1 যোগ 1, ঠিক আছে, ইন্টু কত? ওয়াই, প্লাস 3 5 কত হয় বলো? 15, ইন্টু এক্স, ইন্টু এখানেও 1, এখানেও 1, তাহলে 1 যোগ 1, বুঝছো? ভিত্তি সেম হলে পাওয়ার পর কি হয়? যোগ হয়। ওকে, তাহলে 10, 1 1 কত হয় বলো? এক্স স্কোয়ার ওয়াই প্লাস 15 এক্স ওয়াই স্কোয়ার, তাহলে 10 এক্স স্কোয়ার ওয়াই প্লাস 15 এক্স ওয়াই স্কোয়ার। বুঝতে পারছো? এটা হবে 1 নম্বরের কি অ্যান্সার। ক্লিয়ার? সেম ভাবে 2 নম্বর অঙ্ক দেখো, কি লিখবো বলো? গুণফল সমান কি বলো? প্রথম রাশি গুণ দ্বিতীয় রাশি, প্রথম রাশি গুণ কি দ্বিতীয় রাশি, বুঝো? তাহলে প্রথম রাশিতে কি আছে বলো? 5x স্কয়ার মাইনাস 4xy ইন্টু 9x স্কয়ার ওয়াই স্কয়ার। সেম কথা, গুণের বন্টন বিধি। এই রাশি পুরো রাশির সাথে এটা গুণ অবস্থা আছে, তাহলে এটার সাথে একবার 5x স্কয়ার যাবে, এটার সাথে একবার 4xy যাবে। যেমন ভাবে এম এর সাথে a প্লাস বি প্লাস সি কাজ করা হয়েছে, তাই না? তাহলে এখন দেখো তো, আমি 5x স্কয়ার ইন্টু কি বলো? 9x স্কয়ার ওয়াই স্কয়ার, কি চিহ্ন এখানে? কি চিহ্ন? মাইনাস, লাইনে মাইনাস দিবা। আবার 4xy ইন্টু 9x স্কয়ার ওয়াই স্কয়ার, বুঝছো? আচ্ছা, এখন দেখো, এখন কি করা যায়? সেম ভাবে আগের মতো সংখ্যাগুলো একসাথে, এখান থেকে শুরু করি, বড় হবে যেহেতু। 5 × 9 ইন্টু এক্স একসাথে, এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার একসাথে, ওয়াই এর কোনো সঙ্গী নাই, আলাদা রেখে দাও। রাখছো? সেম ভাবে মাইনাস 4 এবং 9 কি একসাথে, দেখো তো এক্স কয়টা? এখানে এক্স একটা, এখানে এক্স দুইটা, তাহলে একসাথে করো এক্স ইন্টু এক্স স্কোয়ার, বুঝছো? এখানে ওয়াই একটা, ওয়াই দুইটা, ইন্টু ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা, তাহলে 5 নং কত হয় বলো? 45। ভিত্তি সেম হলে পাওয়ার পর যোগ হয়, তাহলে এক্স টু দি পাওয়ার কত হবে বলো? 4, ডাইরেক্ট লিখে দিলাম ওয়াই স্কোয়ার মাইনাস, এখন বুঝার কথা, এতক্ষণ অঙ্ক করাইছি, অবশ্যই বুঝার কথা। 4 নং কত? 36, এখানে এক্স কয়টা? একটা, এখানে এক্স কয়টা? দুইটা, তাহলে দুইটা আর একটা মিলে কত হয়? 3টা, এক্স কিউব, এখানে ওয়াই এর পাওয়ার কত? দুইটা, এখানে ওয়াই এর পাওয়ার মনে মনে একটা, তাহলে কয়টা হয়? 3টা, এক্স কিউব ওয়াই কিউব, এটাই হবে কি অ্যান্সার। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে দেখি 5 নং 45, 2 4 স্কয়ার, 4 নং 36 কিউব কিউব। ওকে, এবার আসো 3 নম্বর অঙ্কে আসো। 3 নম্বর অঙ্কে আসো, এখানে দেখো ত্রিপদী রাশি, এক পদ, দুই পদ, তিন পদ, ত্রিপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ। হ্যাঁ, সেম নিয়ম। তাহলে কি লিখবো বলো? গুণফল সমান সমান কি বলো? প্রথম রাশি ইন্টু কি দ্বিতীয় রাশি, প্রথম রাশি ইন্টু কি দ্বিতীয় রাশি। এখন প্রথম রাশিতে কি আছে বলো? প্রথম রাশি আছে 2a স্কয়ার মাইনাস 3b স্কয়ার প্লাস c স্কয়ার ইন্টু a কিউব b স্কয়ার। সেম গুণের বন্টন বিধি, একবার a কিউব b স্কয়ার সাথে 2a স্কয়ার যাবে, একবার a কিউব b স্কয়ার সাথে 3b স্কয়ার যাবে, মাইনাস 3b স্কয়ার যাবে, আর একবার a কিউব b স্কয়ার সাথে
সি স্কয়ার বি স্কয়ারের সাথে তিনটাই গুণ, ঠিক আছে। এখন দেখো তাহলে প্রথমে এটার সাথে এটা নিতে হবে, বন্টন বিধি, 2a স্কয়ার ইন্টু এ কিউব বি স্কয়ার, তারপরে কি চিহ্ন মাইনাস, তারপরে কি বলো 3b স্কয়ার ইন্টু এ কিউব বি স্কয়ার, তারপরে কি চিহ্ন প্লাস সি স্কয়ার ইন্টু এ কিউব বি স্কয়ার, ঠিক আছে। তাহলে 2a স্কয়ার সাথে একবার এই রাশি, 3b স্কয়ার সাথে একবার এই রাশি, সি স্কয়ার সাথে এই রাশি, আর মাঝখানে এখানে মাইনাস, এখানে কি প্লাস। কথা বুঝছো? আচ্ছা, তাহলে এখন দেখো কি করতে হবে। তোমার এখানে 2 আছে, সংখ্যা আছে, এখানে সংখ্যা আছে নাই, তাহলে 2 আলাদা ইন্টু এ স্কয়ার আর এ কিউব একসাথে নিলাম, বি এর কোনো সঙ্গী নাই তাহলে ও একা, মাইনাস এখানে 3 আর কোনো সংখ্যা নাই তাহলে 3 ইন্টু এ কিউব, এর কোনো সঙ্গী নাই তাহলে এ কিউব একা থাকবে, বি স্কয়ার সঙ্গী আছে একসাথে করে দাও ব্র্যাকেট দিয়া, প্লাস এ কে আলাদা আনো, এ কিউব, তারপরে কি বি স্কয়ার, তারপরে কি সি স্কয়ার, ওদের কোনো সঙ্গী নাই। কথা বুঝছো? তাহলে সিঙ্গেলে থাকবে। কথা ক্লিয়ার? আচ্ছা, এবার আসো 2 ইন্টু দুইটা এ থেকে একটা এ কি কমন পাওয়ার পর কি হবে যোগ হবে, তাহলে এ 3 আর 2 কত হয় বলো 5 ইন্টু কত বি স্কয়ার মাইনাস 3a কিউব ইন্টু দুইটা বি থেকে একটা বি কমন পাওয়ার পর যোগ 4, 2 আর 2 4 হয়, প্লাস এ কিউব বি স্কয়ার সি স্কয়ার, যদি সাজায় লেখো তাহলে কি হবে বলো 2a টু দি পাওয়ার 5 বি স্কয়ার মাইনাস 3a কিউব বি 4 প্লাস এ কিউব বি স্কয়ার সি স্কয়ার, এটাই হবে 3 নম্বরের কি অ্যান্সার। বুঝছো কথা? আচ্ছা, এবার আসো 4 নম্বর। 4 নম্বরেও ত্রিপদী রাশি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস 3xyz, তাহলে কি লাগবে বলো গুণফল। গুণফল এক কথা প্রথম রাশি ইন্টু কি বলো দ্বিতীয় রাশি, প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি। ক্লিয়ার? এবার বলো প্রথম রাশিতে কি আছে বলো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস 3xyz, হ্যাঁ ব্র্যাকেট দাও ইন্টু দ্বিতীয় রাশি এক্স টু দি পাওয়ার 4y। বুঝছো কথা? এখন দেখো গুণের বন্টন বিধি, এটার সাথে একবার এক্স কিউব যাবে, এটার সাথে একবার ওয়াই কিউব যাবে, এটার সাথে একবার 3xyz যাবে। ক্লিয়ার? এবার দেখো কিভাবে সাজাই, তাহলে এক্স কিউব, এই যে এক্স কিউব এর সাথে কে যাবে এক্স টু দি পাওয়ার 4y, কি চিহ্ন মাইনাস, ওকে। তাহলে ওয়াই কিউবের সাথে কে যাবে ইন্টু এক্স টু দি পাওয়ার 4y ইন ব্র্যাকেট ক্লোজ যোগ, এটা যোগ চিহ্ন, তারপরে কি 3xyz, এটার সাথে কে যাবে বলো এক্স টু দি পাওয়ার 4y। কথা বুঝছো? আচ্ছা, এইবার এখানে কোনো সংখ্যা নাই তাহলে সংখ্যা নিয়ে কোনো টেনশন নাই। দেখো এক্স 3টা এক্স 4টা একসাথে করো, 3টা ইন্টু 4টা ব্র্যাকেট ইন্টু কি ওয়াই আলাদা মাইনাস চিহ্ন, এক্স টু দি পাওয়ার 4, এক্স এর কোনো সঙ্গী নাই তাহলে এক্স কে একা রাখো ইন্টু ওয়াই এর সঙ্গী আছে, ওয়াই কয়টা 3টা আর এখানে একটা, ওকে, প্লাস 3 একা এক্স একটা এক্স 4টা একসাথে করো এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার 4, ওকে, ওয়াই এখানেও একটা এখানেও একটা, ওয়াই একসাথে করো ওয়াই ইন্টু ওয়াই, জেড এর কোনো সঙ্গী নাই তাহলে ইন্টু কত হবে জেড। কথা বুঝছো? তাহলে এখন দেখো এক্স কয়টা 4টা, এক্স কয়টা 3টা, তাহলে কয়টা হয় বলো এক্স টু দি পাওয়ার 7 ওয়াই মাইনাস এক্স টু দি পাওয়ার কত 4, এখানে ওয়াই কয়টা 3টা, এখানে মনে হয় কয়টা একটা, ভিত্তি যদি সেম হয় পাওয়ার পাওয়ার যোগ হয় তাহলে ওয়াই টু দি পাওয়ার কত হবে বলো 4 প্লাস 3, এক্স এর উপরে এখানে পাওয়ার কত 1, তাহলে ভিত্তি সেম পাওয়ার পাওয়ার যোগ হবে তাহলে এক্স 4 আর কত হয় বলো 5, ওয়াই 2টা তাহলে ওয়াই স্কয়ার ইন্টু দেওয়া লাগবে না জেড, ইয়াই হবে কি 4 এর কি অ্যান্সার। বুঝতে পারছো কথা? এই হলো তোমার কত টাইপ 2 দ্বিপদী ত্রিপদী বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা কি গুণ। এখন আমরা চলে যাবো টাইপ 3 তে। এখন দেখো টাইপ 3 দ্বিপদী রাশিকে দ্বিপদী রাশি দ্বারা গুণ, ত্রিপদী রাশিকে দ্বিপদী রাশি দ্বারা গুণ। বুঝতে পারছো? টাইপ 3 কে আমি এভাবে সাজাইছি, এটাও দ্বিপদী দুইটা পদ, এটাও দুই পদ, দুই পদ দুই পদ,
ত্রিপদী 1 2 3 তিনটা পদ আছে, দুইটা পদ দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। এখানেও তিনটা পদ আছে, দুইটা পদ দ্বারা গুণ করতে হবে। ক্লিয়ার? এবার থাকো প্রথমটা, এটা আগেগুলো যদি বুঝে থাকো তাহলে এটা একদম কি সোজা লাগবে। 1 নাম্বার দেখো, আগেগুলো পাশাপাশি করলাম, এটাও চাইলে পাশাপাশি করতে পারি। পাশাপাশি করব, দেখো গুণফল, গুণফল প্রথম রাশি পাশাপাশি করাটাই বেটার। বড় বড় ক্লাসে তো পাশাপাশি করতে হয়। প্রথম রাশি দ্বিতীয় রাশি, প্রথম রাশিতে কি আছে বলো? এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু দ্বিতীয় রাশিতে কি আছে বলো? এক্স স্কোয়ার মাইনাস 1। আমি তোমাকে যেই কাজটা বলবো একদম হুবহু ওটা ওভাবেই করবা, মনোযোগ দিয়ে দেখো। এই এক্স স্কোয়ার দিয়ে এই পুরোটারে গুণ, আর মাইনাস 1 দিয়ে এই পুরোটারে গুণ। বুঝতে পারছি? দেখো এই দেখো এক্স স্কোয়ার দিয়া এক্স স্কোয়ার প্লাস 1, এই এক্স স্কোয়ার এই যে, আর এক্স স্কোয়ার প্লাস 1 এই যে, ঠিক আছে? তারপরে কি চিহ্ন বলো? মাইনাস 1, এই যে মাইনাস 1, এই মাইনাস 1 দিয়ে আবার এই পুরোটা এক্স স্কোয়ার প্লাস 1। দেখো বুঝছো কিনা? এক্স স্কোয়ার দিয়ে এই পুরোটাকে আনবা, আবার মাইনাস 1 দিয়ে এই পুরোটাকে আনবা। আনছো, এবার গুণ করো। এক্স দুইটা, তাহলে এক্স কয়টা হয় বলো? পাওয়ার পাওয়ার যোগ 4টা, প্লাস এক্স স্কোয়ারের সাথে 1 গুণ, তাহলে এক্স স্কোয়ার থাকে 1 এর সাথে যা গুণ করো তাই থাকে, এক্স স্কোয়ার থাকে। পরে কি চিহ্ন? মাইনাস, মাইনাস 1 দিয়ে যা গুণ বা চিহ্ন চেঞ্জ হবে, ব্র্যাকেট উঠে গেলে চিহ্ন চেঞ্জ। মাইনাস 1 এর সাথে এক্স স্কোয়ার গুণ করো, তাহলে 1 এর সাথে যাই করো তাই তো থাকবে, তাহলে এক্স স্কোয়ারই থাকবে। প্লাস 1 ছিল, তাহলে কি হবে? মাইনাস, 1 1 1, বুঝছো? তাহলে এবার দেখো প্লাস এক্স স্কোয়ার আর এই যে মাইনাস এক্স স্কোয়ার কি যায়? কাটা, তা থাকে কি বলো? x⁴ মাইনাস 1, এটাই কি বলো? অ্যান্সার। কথা কি বুঝছো? মানে এক কথায় শেষ। এটা দিয়ে যদি এটারে গুণ করতে হবে, এক্স স্কোয়ার দিয়ে একবার এটারে আনবা, মাইনাস 1 দিয়ে একবার এটাকে আনবা, সোজা কথা। বড় ক্লাসে এইভাবে করতে হবে, তাহলে এখন থেকে শিখো, ঠিক আছে? এবার আসো 2 নাম্বার। 2 নম্বরে কি আছে বলো? আবার কি লাগবে বলো? গুণফল, গুণফল প্রথম রাশি ইন্টু কি রাশি? দ্বিতীয় রাশি। কথা বুঝো? তাহলে প্রথম রাশিতে কি আছে বলো? এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার গুণ দ্বিতীয় রাশি কি আছে বলো? এক্স প্লাস ওয়াই। কথা কিন্তু একই থাকবে, এখানে এক্স দিয়ে এই পুরোটাকে, ওয়াই দিয়ে এই পুরোটাকে, দেখো আমি কিভাবে সাজাই, দেখো এক্স, এক্স এর সাথে এই পুরোটা এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, ওকে? তারপরে কি? প্লাস ওয়াই, সেম পুরো রাশি আনো, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে? এবার গুণ করো, এক্স দিয়ে পড়ানো গুণ করো। এখানে এক্স কয়টা? একটা, এখানে এক্স কয়টা? দুইটা, তাহলে কি হবে বলো? এক্স কিউব প্লাস 2 এক্স একটা, তাহলে কয়টা হবে? দুইটা, এক্স স্কোয়ার ওয়াই প্লাস কি এক্স এর সাথে ওয়াই স্কোয়ার গুণ করলে কি হবে? এক্স ওয়াই স্কোয়ার প্লাস, এখানে গুণ করো, ওয়াই দিয়ে গুণ করো, এক্স স্কোয়ার সাথে ওয়াই গুণ, তাহলে কি হবে বলো? এক্স স্কোয়ার ওয়াই প্লাস 2x। এবার দেখো এখানেও ওয়াই, এখানে ওয়াই, তাহলে কয়টা ওয়াই? দুইটা, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কয়টা? দুইটা, আর এখানে কয়টা? একটা, তাহলে মোট কয়টা হয়? তিনটা, তাহলে কি হবে? ওয়াই কিউব। বুঝছো কথা? তাহলে এখন দেখো এক্স কিউব প্লাস, আচ্ছা এক্স স্কোয়ার ওয়াই কয়টা? দুইটা, আর এক্স স্কোয়ার ওয়াই কয়টা? একটা, তাহলে মোট কয়টা হয়? তিনটা, তাহলে 3x স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার কয়টা? দুইটা, এক্স ওয়াই স্কোয়ার কয়টা? একটা, তাহলে কয়টা হয় মোট? তিনটা, তাহলে 3x ওয়াই স্কোয়ার প্লাস কি কিউব? লাস্টে ওয়াই কিউব। এটাই কি অ্যান্সার। বুঝছো কথা? এবার আসো, ও সরি, এটা আমি ত্রিপদী রাশি করে ফেলছি না, 3 নাম্বারটা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এবার আসো 2 নাম্বারটা, গুণফল, গুণফল প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি, প্রথম রাশি ইন্টু কি? দ্বিতীয় রাশি। এবার আসো প্রথম রাশিতে কি আছে বলো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার,
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ব্র্যাকেট দাও ইন্টু দ্বিতীয় রাশিতে কি আছে এ প্লাস বি, এ প্লাস বি নিয়ম এক ভাই, যত বড় অঙ্ক নিয়ম এক, এ দিয়ে এই পুরোটাকে বি দিয়ে এই পুরোটাকে, দেখো কিভাবে সাজাচ্ছি দেখো, এ লেখার পর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখে দিবা প্লাস চিহ্ন, বি এই যে বি, এই বি দিয়ে এই পুরোটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ওকে। এবার গুণ করো, এ কয়টা দুইটা, এ কয়টা একটা, তাহলে কয়টা হয় তিনটা, এ কিউব প্লাস এ দিয়ে বি স্কোয়ারকে গুণ করো তাহলে কি হবে বলো এ বি স্কোয়ার প্লাস এ স্কোয়ারের সাথে বি গুণ তাহলে কি হবে বলো এ স্কোয়ার বি প্লাসে প্লাসে প্লাস বি দুইটা, বি এখানে মনে মনে একটা, তাহলে কয়টা হয় বলো তিনটা, বি কিউব। এটাই হবে কি অ্যান্সার। কথা বুঝছো নাম্বারটা? 4 নম্বরে কি আছে দেখো, গুণফল প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি, প্রথম রাশি ইন্টু কি দ্বিতীয় রাশি। আচ্ছা প্রথম রাশিতে কি আছে বলো, এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু দ্বিতীয় রাশিতে কি আছে বলো এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে। এখন দেখো নিয়ম তো একই, এক্স দিয়ে এই পুরো রাশিকে গুণ করতে হবে, মাইনাস ওয়াই দিয়ে এই পুরো রাশিকে গুণ করতে হবে। তো তোমরা তাকাও, প্রথমে কি লিখবে বলো, এক্স দেই পুরো রাশির সাথে, এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, পরে কি চিহ্ন বলো মাইনাস ওয়াই, এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস কি ওয়াই স্কোয়ার। বুঝতে পারছো কথা? এবার আসো বলো এক্স কয়টা একটা, এক্স কয়টা দুইটা, তাহলে কয়টা হবে তিনটা, এক্স কিউব মাইনাস 2 এর মতো এক্স 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 স্কোয়ার, তারপরে কি আছে বলো ওয়াই প্লাস এক্স এর সাথে ওয়াই স্কোয়ার গুণ, তাহলে কি হবে বলো এক্স ওয়াই স্কোয়ার। ক্লিয়ার? সামনে কিন্তু মাইনাস, ব্র্যাকেট হলে সবগুলো চিহ্ন চেঞ্জ হবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে। তাকাও কিছু না, মাইনাস এক্স স্কোয়ারের সাথে ওয়াই গুণ, তাহলে কি হবে বলো এক্স স্কোয়ার ওয়াই, 2x এর আগে কি ছিল মাইনাস হয়ে যাবে প্লাস 2, এই যে 2x এই ওয়াই আর এই ওয়াই ওয়াই স্কোয়ার। বুঝছো? যেগুলো মিলবে ওগুলো খালি গুণ করবো আর কিছু না। তবে এখানে কি ছিল প্লাস হয়ে যাবে কি মাইনাস, ওয়াই কয়টা দুইটা, এখানে ওয়াই কয়টা একটা, তাহলে কত হবে তিনটা ওয়াই কিউব। বুঝতে পারছো কথা? তাহলে আসো সাজাই আমরা, এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই। অনেকে ভুল করে কোনটা আমি বলে দিই, স্যার মাইনাস এই যে মাইনাস মানে অনেকে ভাবে বিয়োগ, কিন্তু তোমরা খালি খেয়াল করা চিহ্ন, চিহ্ন কি সেম, এনও মাইনাস এনও মাইনাস, তাহলে একই চিহ্ন হলে কি হয় প্লাস হয় না? তাহলে এই যে মাইনাস চিহ্ন থাকবে আর 2x স্কোয়ার ওয়াই আর এক্স স্কোয়ার মিলে কয়টা এক্স স্কোয়ার ওয়াই 3x স্কোয়ার হয়। ওদের ইকুয়েশন ক্যালকুলেশনটা হবে প্লাসের, চিহ্ন কিন্তু মাইনাস থাকবে। আমি আবার বলতেছি, 2x স্কোয়ার ওয়াই এর আগে মাইনাস আছে, এক্স স্কোয়ার ওয়াই আগেও কি আছে মাইনাস আছে, দুইটাই মাইনাস, এই জন্য মাইনাস, বড় চিহ্ন বড় সংখ্যার আগে মাইনাস আছে তাই মাইনাস। আচ্ছা এখন ওদের ক্যালকুলেশনটা, ওরা যেহেতু একই চিহ্নধারী, এখানেও মাইনাস এখানেও মাইনাস, তাহলে ওদের যোগ হবে, একই চিহ্ন হলে যোগ হয়, সব কথা সবসময় রাখবা। আচ্ছা তারপরে আসো প্লাস 2x স্কোয়ার ওয়াই, 2x স্কোয়ার ওয়াই এই যে এক্স স্কোয়ার ওয়াই দুইটাই প্লাস, একই চিহ্ন তাহলে যোগ হবে, 2x ওয়াই স্কোয়ার আর এক্স ওয়াই স্কোয়ার মিলে কয়টা হবে বলো 3x ওয়াই স্কোয়ার আর মাইনাস কি কিউব ওয়াই কিউব। ঠিক আছে, এটাই হবে কি অ্যান্সার। কথা ক্লিয়ার? তাহলে দেখো দ্বিপদী ও ত্রিপদী রাশিকে দ্বিপদী রাশি দ্বারা কি করছি গুণ করছি টাইপ 3 তে। এখন আমরা চলে যাবো টাইপ 4 এ। দেখো টাইপ 4 ত্রিপদী রাশিকে ত্রিপদী রাশি দ্বারা গুণ। এখানে 1 2 3 তিনটা পদ, 1 2 3 তিনটা পদ, সেম গুলো প্রত্যেকটা ত্রিপদী রাশিকে ত্রিপদী রাশি দ্বারা গুণ। ঠিক আছে, এখন দেখো এক নাম্বারটা গুণ ফল কি লিখবা বলো, প্রথম রাশি গুণ দ্বিতীয় রাশি। ঠিক আছে, প্রথম রাশি গুণ দ্বিতীয় রাশি। তাহলে প্রথম রাশিতে কি আছে বলো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার গুণ দ্বিতীয় রাশিতে কি আছে বলো বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস কি এ স্কোয়ার। সেম নিয়ম, একবার বি স্কোয়ার দিয়ে পুরো রাশিকে গুণ, এ বি দিয়ে মাইনাস এ বি দিয়ে পুরো রাশিকে গুণ, এ স্কোয়ার দিয়ে পুরো রাশিকে গুণ। ঠিক আছে, তাকাও তাহলে প্রথমে কাকে আনবে বলো বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার কি চিহ্ন মাইনাস
এবি, এ মাইনাস এবি দিয়ে পুরো রাশি গুণ কি থাকে বলো, এ স্কয়ার প্লাস এবি প্লাস কি বি স্কয়ার প্লাস কি বলো এ স্কয়ার দিয়ে পুরো রাশি গুণ, তাহলে থাকে কি বলো এ স্কয়ার প্লাস এবি প্লাস কি বি স্কয়ার। কথা ক্লিয়ার? এখন দেখো আমি সাজাই নিছি আগে একবার বি স্কয়ারের সাথে এই পুরো মাইনাস এবির সাথে এই পুরো রাশি, এ স্কয়ারের সাথে এই পুরো রাশি, ঠিক আছে? এখন গুণ করো এ স্কয়ার বি স্কয়ার, তাহলে এ স্কয়ার বি স্কয়ার একসাথে প্লাস এ বি আর বি স্কয়ার, এ একটা বি আর বি স্কয়ার দুইটা আর এনে একটা, তাহলে মোট কয়টা হয় তিনটা, এ বি কিউব প্লাস বি দুইটা তাহলে কি হয় বি ফোর। বুঝতেছো? সেম সোজা আছে, গুণ সোজা আছে, তবে কি সামনে কি মাইনাস, তাহলে ব্র্যাকেট উঠালে এখানে প্লাস প্লাস এই দুইটা প্লাসই মাইনাস হয়ে যাবে, চিহ্ন চেঞ্জ। দেখো মাইনাস এ কয়টা দুইটা আর এই যে একটা, মোট কয়টা হয় তিনটা, তাহলে এ কিউব আর সাথে কি আছে বি মাইনাস এ এ এ স্কয়ার বি 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 স্কয়ার। বুঝো? আচ্ছা তারপর আসো মাইনাস এ বি সাথে বি স্কয়ার গুণ, তাহলে এ থাকবে বি স্কয়ার আর বি মিলে কি হয় বলো বি কিউব। বুঝতেছো কথা? প্লাস এই যে এখানে প্লাস চিহ্ন, তাই কোনো চিহ্নের কোনো ঝামেলা নাই, এ স্কয়ার তাহলে কি হয় বলো এ টু দি পাওয়ার 4 প্লাস এ দুইটা আর এই যে একটা, মোট হয় কয়টা তিনটা, এ কিউব বি প্লাস এ স্কয়ার বি স্কয়ার এ স্কয়ার বি স্কয়ার, এ স্কয়ার সাথে বি স্কয়ার গুণ করলে এ স্কয়ার বি স্কয়ার। এখন দেখো কাটাকাটি কিছু যায় কিনা, এ স্কয়ার বি স্কয়ার এই যে একটা মাইনাস আর একটা হলো কি প্লাস, কাটা। তারপরে দেখো এ বি কিউব প্লাস এ বি কিউব মাইনাস কাটা, এ কিউব বি প্লাস এ কিউব বি মাইনাস কাটা। বুঝতেছো? তাই থাকতেছে কি বলো, এখানে কি থাকতেছে বলো এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কয়ার বি স্কয়ার প্লাস বি টু দি পাওয়ার 4, এটাই কি বলো অ্যান্সার। কথা বুঝছো? একদম সোজা। তারপর আসো দুই নাম্বারে কি আছে বলো, কি লিখবা ফার্স্টে বলো গুণফল সমান কি বলো প্রথম রাশি ইনটু কি দ্বিতীয় রাশি, প্রথম রাশি ইনটু দ্বিতীয় রাশি। তা প্রথম রাশিতে কি আছে বলো, খালি চলক চেঞ্জ, অঙ্কটা কিন্তু প্রথমটার অঙ্কই, বুঝছো? খালি চলক চেঞ্জ, এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস কি ওয়াই স্কয়ার, এ স্কয়ার প্লাস এবি প্লাস বি স্কয়ার, সেম অঙ্ক না? এখানে মাইনাস ছিল, এখানে মাইনাস, সেম অঙ্ক ইনটু তারপরে কি বলো এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার। ওকে, তাহলে তোমার প্রথম কাজ কি, প্রথম কাজ সাজায় নেওয়া, এক্স স্কয়ার সাথে এই পুরো রাশি যাবে, মাইনাস এক্স ওয়াই সাথে এই পুরো রাশি যাবে, ওয়াই স্কয়ার সাথে এই পুরো রাশি যাবে, ঠিক আছে? তো সাজাই প্রথমে, তাহলে এক্স স্কয়ার সাথে কি যাবে বলো এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার মাইনাস এক্স ওয়াই, এটার সাথে যাবে কি এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার, তারপরে প্লাস ওয়াই স্কয়ার কে যাবে এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার। ওকে, এবার গুণ করা শুরু করো, এক্স দুইটা এখানেও দুইটা, মোট কয়টা হয় বলো এক্স চারটা, এক্স টু 4 প্লাস এক্স দুইটা আর এখানে একটা, মোট কয়টা হয় তিনটা, এক্স কি সাথে ওয়াই আছে প্লাস এক্স স্কয়ার আর ওয়াই স্কয়ার একসাথে, এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, সামনে যেহেতু মাইনাস ব্র্যাকেট হয়ে দেবে, ভিতরে সবগুলো চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, প্লাস মাইনাস হবে প্লাস মাইনাস হবে। এবার আসো মাইনাস এক্স একটা এক্স দুইটা, মোট কয়টা হয় তিনটা, তাহলে কি হয় বলো এক্স কিউব ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস, চিহ্ন চেঞ্জ, এক্স ওয়াই, তাহলে এক্স এখানে একটা, তাহলে এক্স স্কয়ার ওয়াই ওয়াই স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস, ঠিক আছে? তাহলে এক্স এর মতো ওয়াই একটা ওয়াই দুইটা, তাহলে মোট কয়টা হয় তিনটা, ওয়াই কিউব। ক্লিয়ার? প্লাস এক্স স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস এক্স ওয়াই দুইটা ওয়াই একটা, মোট কয়টা হয় তিনটা, ওয়াই কিউব প্লাস ওয়াই দুইটা মোট হয় চারটা। এবার ওই সেম ভাবে কাটাকাটি, দেখো এক্স স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস এক্স স্কয়ার ওয়াই স্কয়ার মাইনাস, প্লাস মাইনাসে কাটা যায়। তারপর আসো এক্স কিউব ওয়াই এর আগে ছিল কি প্লাস এক্স কিউব ওয়াই আর এক্স কিউব ওয়াই, এটা হলো মাইনাস, দেখো কাটা, দেখছো? তারপরে এক্স ওয়াই কিউব প্লাস এক্স ওয়াই কিউব কি মাইনাস, কাটা, তাই থাকতেছে কি সেম আগের অঙ্কের মতোই, এক্স টু দি পাওয়ার 4
প্লাস এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস y4, ইহাই কি অ্যান্সার। বুঝতে পারছো? তাহলে এবার আসো 3 নাম্বারটা। 3 নাম্বার, প্রথমে কি লিখে নিবা? গুণফল। তাহলে গুণফল সমান কি বলো? প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি, প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি। তাহলে প্রথম রাশিতে কি আছে বলো? এইখানে মেবি ওয়াই না, এখানে মেবি 1, ঠিক আছে, ভুল আছে। আচ্ছা, প্রথম রাশিতে দেখো কি আছে, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1 আর ইন্টু 1 প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এবার দেখো কি করা যায়, 1 দিয়ে এই পুরো রাশি নাকি, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1 প্লাস ওয়াই দিয়ে এই পুরো রাশি, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1 ওয়াই স্কোয়ার দিয়ে প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে এই পুরো রাশি, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1। বুঝছো? এবার দেখো তোমাদের যে কথাটা বলবো, 1 দিয়ে যাই করো, একটু আগে বলছিলাম 1 দিয়ে যারই গুণ করো ওই রাশিই থাকবে। তাহলে 1 দিয়ে যে পুরো রাশি গুণ করে এইটাই থাকবে। তাহলে এখানে ডাইরেক্ট লিখে দাও। তাহলে কি থাকে বলো? ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1 হয়েছে, প্লাস এবার আসো গুণ করো, ওয়াই একটা ওয়াই দুইটা, তাহলে কি হবে বলো? ওয়াই কিউব মাইনাস ওয়াই একটা দুইটা, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই এর সাথে 1 গুণলে কি হয়? ওয়াই হয়। তবে কি চিহ্ন? প্লাস ওয়াই দুইটা মোট কয়টা হয়? 4টা, ওয়াই টু দি পাওয়ার 4 প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই দুইটা ওয়াই একটা মোট হয় 3টা, ওয়াই কিউব, ঠিক আছে। ওয়াই স্কোয়ার সাথে 1 গুণ করলে ওয়াই স্কোয়ারই থাকে। এবার দেখো কোনো মিল গেল কিনা, মানে কাটাকাটি করা যায় কিনা। ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস দিলাম কেটে, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস দিলাম কেটে, ঠিক আছে। আর কোনো কিছু কাটা যায়? হ্যাঁ যায়, প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা। বুঝছো? তাহলে থাকতেছে কি বলো? সবচেয়ে বড় পাওয়ার কে? ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1, ইহাই কি অ্যান্সার। ক্লিয়ার? এবার দেখো 4 নম্বর অঙ্ক। সবগুলো অঙ্ক করে দিচ্ছি তোমাদের, 2-1টা অঙ্ক অথবা বাদ যাবে, মেন বইয়ের অঙ্ক আর কি। তোমরা ওইগুলো তোমরা একা একা পারবা, যেগুলো দরকার সেগুলো সবগুলোই করে দিতেছি। প্রথম রাশি ইন্টু কি দ্বিতীয় রাশি, প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি। তো প্রথম রাশিতে কি আছে বলো? এ প্লাস বি প্লাস সি, দ্বিতীয় রাশিতে এ প্লাস বি প্লাস সি আছে। তাহলে দেখো এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে। সাজাও এবার, এ দিয়ে এই এ দিয়ে এই পুরো রাশি এ প্লাস বি প্লাস সি প্লাস বি দিয়ে পুরো রাশি এ প্লাস বি প্লাস সি, আবার সি দিয়ে পুরো রাশি এ প্লাস বি প্লাস সি। কথা বুঝছো? একবার এ দিয়ে পুরো রাশি, বি দিয়ে পুরো রাশি, সি দিয়ে পুরো রাশি। আচ্ছা এবার আসো, এ আর এ স্কোয়ার, এ আর বি এ বি, এ আর সি, এ সি লাগবা না, সি এ লাগবা। বুঝছো? চক্রক্রমিক রাশি হিসাবে এ বি বি সি সি এ এভাবে লাগবা। আচ্ছা তারপরে আবার এ আর বি এ বি, বি 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 স্কোয়ার, বি আর সি বি সি প্লাস এ আর সি, এ সি না লেখা সি এ লাগবা, সি এ প্লাস বি আর সি বি সি প্লাস সি 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 স্কোয়ার। বুঝছো কথা? এইবার দেখো কি করা যায়। আমি এটাকে সাজায় লিখতে পারি, স্কোয়ার গুলো একসাথে আনো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই যে এ স্কোয়ার এই যে বি স্কোয়ার এই যে সি স্কোয়ার, লাস্টে একসাথে আনলাম স্কোয়ার গুলো। এবার এবি কয়টা দেখো তো, এ বি আর এ বি কয়টা? এবি 2ab, তাহলে প্লাস 2ab, বিসি আর বিসি কয়টা? বিসি 2টা, তাহলে 2bc। তারপর আসো এই যে সিএ, সিএ আর সিএ কয়টা? সিএ 2টা, তাহলে কি লেখা যায় বলো? 2ca। বুঝছো? ইহা হলো 4 নম্বরের কি অ্যান্সার। এগুলো সোজা, যাদের মাথায় কিছু হইলো আছে তারা বুঝবো অবশ্যই, যাদের মাথায় কিছুই নাই তারা কিছুই বুঝবা না। এ গেল টাইপ কত? 4, ত্রিপতি রাশিকে ত্রিপতির সাথে গুণ। এখন আমরা চলে যাবো টাইপ 5-এ, ঠিক আছে। টাইপ 5-এ আমি রাখছি হলো
প্রমাণ করো বা দেখাও যে অঙ্ক, মানে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের অঙ্ক, ঠিক আছে? এখন দেখো 1 নম্বরে কি দেওয়া আছে বলো। 1 নম্বরে দেওয়া আছে কি, প্রথমে তোমাদের কি লিখতে হবে বলো, দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া আছে, এর মান হলো x² প্লাস xy প্লাস y², ঠিক আছে? আর বি এর মান কি আছে বলো, x মাইনাস ওয়াই। তাহলে প্রমাণ করতে বলছে, তার মানে লেফট সাইড বাম পক্ষ দিতে হবে এ বি। তাই দেখো লেফট সাইড কি লেখা যায় বলো, এ বি। এ আর বি এর মাঝখানে কোনো চিহ্ন নাই, তাহলে মনে মনে গুণ আছে, মানে গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে এর মান কি বলো, এর মান হলো x² প্লাস xy প্লাস y², আর বি এর মান কি x মাইনাস ওয়াই। সেম কথা আগে যেভাবে শিখাইছি, এবার x দিয়ে এই পুরো রাশি মাইনাস ওয়াই দিয়ে পুরো রাশি গুণ করতে হবে। তাহলে আমি সাজাই নিই, দেখো x দিয়ে পুরো রাশি x² প্লাস xy প্লাস y² হয়েছে, মাইনাস ওয়াই দিয়ে পুরো রাশি x² প্লাস xy প্লাস y², বুঝতে পারছো? এবার গুণ করো, দেখো x দুইটা আর x একটা, মোট কয়টা হয় 3টা, x³ প্লাস x x এখানে একটা এখানে একটা, মোট 2টা x², আর সাথে y আছে, প্লাস x দিয়ে y² কে গুণ করো, তাহলে কি হবে বলো, xy²। সামনে মাইনাস, তার মানে সবগুলা প্লাস মাইনাস হয়ে যাবে, প্লাস মাইনাস হয়ে যাবে, মাইনাস x² এর সাথে y গুণ, তাহলে কি হবে বলো, x² y মাইনাস x, এই যে x y একটা y একটা, তাহলে কি হবে 2টা y², তারপরে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, y একটা y 2টা, তাহলে কি হবে বলো y³। এইবার দেখো কাটাকাটি যায় কিনা, দেখো আমার কি প্রুফ করতে হবে, x³ মাইনাস y³, তার মানে হ্যাঁ কাটাকাটি যাওয়ার কথা। তাহলে x² y কি আছে প্লাসে, x² y কি আছে মাইনাসে, তাহলে এটা আর এটা কি কাটা, xy² প্লাস xy² কি মাইনাস, তাহলে এটা আর এটা কি কাটা, থাকতেছে কি বলো x³ মাইনাস y³, এটাই হবে কি রাইট সাইড। সুতরাং লেফট সাইড ইকুয়ালস টু কি রাইট সাইড, কি করতে বলছে, প্রমাণ করতে বলছে। তাহলে কি লিখবা তোমরা বলো, প্রুফড। কথা বুঝতে পারছো? এইবার আসো 2 নাম্বার। 2 নাম্বার দেখাও যে a প্লাস 1 a মাইনাস 1 a² প্লাস 1 সমান a⁴ মাইনাস 1। তাহলে এটা বাম পক্ষ, আর ডান পক্ষ হলে a⁴ মাইনাস 1, এটা প্রুফ করতে হবে বা শুট দেখাইতে হবে। কথা কি বুঝতে পারছো? এবার দেখো লেফট সাইড কি আছে, লেফট সাইডে বলো a প্লাস 1 a মাইনাস 1 a² প্লাস 1। আমি তোমাদের একটা কথা বলি, প্রথমে আমরা 1 2 3 নাম্বার রাশিকে টাচ করবো না, ও যেভাবে আছে এভাবেই থাকবে। আমরা কাজ করবো জাস্ট 2টা রাশি নিয়ে। কথা কি বুঝতে পারছো? এটার সাথে একবার এটার গুণ হবে, ঠিক আছে? তাহলে দেখো কিভাবে, একবার a দিয়ে এই পুরোটা a প্লাস 1, a দিয়ে এই পুরো রাশি গুণ, তারপরে কি চিহ্ন মাইনাস 1, আবার কি a প্লাস 1 হয়েছে, আর এটা যেমন ছিল তেমনই থাকবে। কথা বুঝো? মানে আমি এখানে কোনো এই রাশিতে টাচই করবো না, এই রাশিতে টাচ করবো পরে, আগে 2 রাশি গুণ করে নিই। তাহলে এখন আসো a আর a² প্লাস a আর 1, a 1 এর সাথে যাই গুণ করবে ওইটাই থাকে, মাইনাস চিহ্ন চেঞ্জ হবে, এর সাথে 1 গুণ, তাহলে এই হবে, প্লাসে মাইনাসে মাইনাস, 1 1 1, আর এখানে যা আছে তাই a² প্লাস 1। বুঝছো? তাই দেখো প্লাস a মাইনাস a কাটা, তাই থাকতেছে কি বলো a² মাইনাস 1। কথা বুঝো? তাহলে এখন দেখো, তাহলে এখানে কি লেখা যায় বলো a² মাইনাস 1 a² মাইনাস 1 a² মাইনাস 1, আর এখানে কি ছিল আগে a² প্লাস 1। এখন কয় রাশি হয়ে গেছে? 2 রাশি হয়ে গেছে। তাহলে এখন আবার এইটার কাজ করতে হবে, এই দুইটার কাজ করতে হবে, ঠিক আছে? একবার a² দিয়ে এই পুরো রাশি, 1 দিয়ে এই পুরো রাশি, দেখো তাহলে a² এর সাথে এই পুরো রাশি যাবে a² মাইনাস 1 প্লাস 1 দিয়ে এই পুরো রাশি a² মাইনাস 1। বুঝছো কথা? তাহলে এখন দেখো a কয়টা? 2টা, এখানে a কয়টা? 2টা, তাহলে 2টা 2টা কয়টা? 4টা, তাহলে a² কত 4, a² এর সাথে আবার মাইনাস 1 গুণ, 1 এর সাথে যাই করো ওইটাই থাকে, তাহলে মাইনাস কি বলো a² প্লাস a² এর সাথে 1 গুণ, তাহলে কি হবে a² হবে, প্লাসে মাইনাসে কি মাইনাস, 1 1 কে 1, a² আগে প্লাস a² আগে মাইনাস, কাটা, তা থাকতেছে কি বলো a⁴ মাইনাস 1। কথা বুঝছো? a⁴ মাইনাস 1, এটাই তো বের করতে বলছিল। তাহলে এটা কি হবে বলো রাইট সাইড। সুতরাং লেফট সাইড ইকুয়ালস টু কি রাইট সাইড, এটা হবে শুড, SHOWED। কথা বুঝছো?
তাহলে এখন আমরা কয় নাম্বারে চলে যাবো বলো? 3 নাম্বারে চলে যাব। তো 3 নাম্বারও সেম কথা, দেখাও যে বলছে, তাহলে কি লাগবে বলো? লেফট সাইড, তাহলে x প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, আর একটা কি আছে বলো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। প্রথমে সেম কথা, আমরা 3 নাম্বার রাশিকে টাচ করবো না, আমরা জাস্ট এই দুইটা রাশির কাজ করব। একবার এক্স দিয়ে পুরো রাশি গুণ, তাহলে এক্স দিয়ে কি হয় বলো? এক্স প্লাস ওয়াই, মাইনাস ওয়াই দিয়ে পুরো রাশি গুণ, তাহলে মাইনাস ওয়াই দিয়ে কি হয় বলো? এক্স প্লাস ওয়াই, আর এখানে কিটা আছে বলো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ক্লিয়ার? এবার গুণ করো। আমি যদি এক্স আর এক্স গুণ করি তাহলে কি হবে বলো? এক্স স্কোয়ার, এক্স আর ওয়াই কি হবে বলো? এক্স ওয়াই, মাইনাস চিহ্ন চেঞ্জ হবে, এক্স আর ওয়াই এক্স ওয়াই, প্লাস ছিল চিহ্ন চেঞ্জ হবে, ওয়াই 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 স্কোয়ার, আর এখানে কি থাকতেছে বলো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই মাইনাস, তাহলে কি যায়? কাটা, থাকে কি বলো? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা দুই রাশি পাইছি, এখন এই দুই রাশি কি করব? গুণ করব। এক্স স্কোয়ার দিয়ে পুরো রাশি, ওয়াই স্কোয়ার দিয়ে পুরো রাশি। হ্যাঁ, তাহলে এক্স স্কোয়ার দিয়ে বলো কি? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে কি বলো? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ক্লিয়ার? এবার আসো, এক্স কটা? দুইটা। এক্স কটা? দুইটা। তাহলে মোট কটা হয়? 4টা। তাহলে এক্স স্কোয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার সাথে ওয়াই স্কোয়ার গুণ, তাহলে কি হবে বলো? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, প্লাস এক্স স্কোয়ার সাথে ওয়াই স্কোয়ার গুণ, তাহলে কি হবে বলো? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটা প্লাস এটা মাইনাস, ভিন্ন বিপরীত চিহ্ন, তাহলে মাইনাস হবে, মাইনাস ওয়াই দুইটা, ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই টু দি পাওয়ার কত হবে? 4। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কি মাইনাস, এটা এটা কাটা, তাহলে কি থাকে বলো? এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। এটা তো প্রমাণ করতে বলছিল, তাই না? তাহলে এটা কি রাইট সাইড? রাইট সাইড, সুতরাং লেফট সাইড ইকুয়ালস টু কি? রাইট সাইড শুড, এস এইচ ও ডাব্লিউ ই ডি। বুঝতে পারছো কথা? এই হলো সপ্তম শ্রেণীর বীজগণিতের প্রথম চ্যাপ্টার 4.1 এর মেইন বইয়ের অঙ্ক, টাইপ ভিত্তিক। ঠিক আছে, এরপরে সৃজনশীলের ভিডিও তো আসবেই।